ক্ষেত্রে এখানে কোনো কিছু চাপাচাপির করার কোনো প্রয়োজনই আপনার হবে না, কারণ এটা অটোমেটিক ফাংশন করা আছে। এখন আপনি জাস্ট টাকা রাখবেন, এখানে টাকাটা সমান করে নেবেন, এই যে এইভাবে বাঁকা করে টাকাটা রাখবেন। বান্ডিল যখন গুনবেন এইভাবে বাঁকা করে রেখে এখান থেকে ধাক্কা দিয়ে দেবেন, স্মুথ গুনে দিবে। যখন জাল টাকা আসবে তখন আপনি জাল টাকাটা চেক করবেন, অথবা যদি কোনো টাকা চেক করে সেক্ষেত্রে আপনি টাকাটা দেখবেন, দেখে ওকে ফাইন এটা ভেজাল তো রেখে দিয়েছেন, দিয়ে স্টার্ট দিবেন, দেন বাদ বাকি টাকা গুনে দিবেন। এটা হচ্ছে টাকা গণার ফাংশন গেল। হ্যাঁ, আর এর পরবর্তীতে হচ্ছে আপনার এখানে কারেন্সি আছে, CUR কারেন্সি। কারেন্সি চেঞ্জ করলে এখানে পতাকা চেঞ্জ হবে, বুঝছে? US ডলার, ইউরো অ্যান্ড বিডিটি, তিনটা দেশে টাকা গোনা যায়। এরপরে যদি আপনি UV অফ করে দেন, জাল টাকার অপশনটা অফ করে দেন, তাহলে যে কোনো দেশে টাকা গোনা, তখন কাগজ দিলে কাগজও গুনে দিবে। কথা বুঝতে পারছেন? এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে অটো অ্যান্ড ম্যানুয়াল, 7 এবং 8 নাম্বার বাটন, অটো ম্যানুয়াল। ম্যানুয়াল এবং অটোর কাজটা কি? সেটা হচ্ছে এই যে আমি এখন এখানে টাকাটা রাখছি, টাকাটা কিন্তু গণে নেই। এটা হচ্ছে রিল্যাক্সেবল কাউন্টের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে টাকা দেওয়ার সময় আটকা মেশিনে যদি টান দেয় তাহলে নতুন যারা ইউজার তারা ভয় পেয়ে যায়, টাকাটা হাতের থেকে নিয়ে যাচ্ছে, টাকাটা ছিঁড়ে যায় নাকি, এরকম আর কি ভয় থাকে। সেক্ষেত্রে উনি আবার অনেক সময় অনেকে টাকা ধরে রাখে, সেক্ষেত্রে টাকা মেশিনেও টানে উনিও টানে, তাহলে দেখা যায় টাকা ছিঁড়ে যায়। কথা বুঝতে পারছেন? এই ম্যানুয়ালে করলে টাকাটা টান দিবে না, তখন স্টার্ট দেওয়ার পরে তারপর টাকাটা গুনবে। এটা হচ্ছে যারা নতুন ইউজার তারা ইউজ করে এইভাবে, তাহলে তাদের জন্য ইজি হয়। যেমন টাকাটা সুন্দর মতন নিজে স্লাইস করে দিতে হয়, টাকাটা ফার্স্টে যে নোটটা সেটা ফার্স্টেই দিতে হবে, নাহলে কিন্তু মেশিনে রোলারে যে আটকে যাবে, কারণ এখানে তো আপনার রোলারের মধ্যে পিনিএমের মধ্যে যে টাকাটা যাচ্ছে, কারণ যদি আপনি এইভাবে মোটা করে দিয়ে দেন তাহলে কিন্তু গুনতে পারবে না টাকা। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে স্লাইস করে দিতে হবে টাকাটা, ফার্স্টের যে নোটটা একটু স্লাইস করে দিতে হবে, অথবা আপনি এইভাবে বাঁকা করে রাখবেন, রেখে এইভাবে দিয়ে দিবেন, ইজি হয়ে যাবে। তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে প্লাস কেন হচ্ছে না, প্লাস কেন হচ্ছে না, এই যে অ্যাড, ADD, হ্যাঁ অ্যাড, যদি আমি এখন অ্যাড বাটনে ক্লিক করে দিই তাহলে কি হবে? এই যে দেখেন আমি একটা বান্ডিল গুনতেছি, মনে করেন এই একটা বান্ডিল গুনে ফেললাম, এখানে 12-21 পিস হয়েছে। এখন আমি পুনরায় আরেকটা বান্ডিল গুনতেছি, হ্যাঁ এখানে আরেকটা বান্ডিল আছে, দিলাম, প্লাস হয়েছে। এখন আবার আরেকটা বান্ডিল দিতেছি, প্লাস হয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাডে দিলে আপনার প্লাস হবে। সেক্ষেত্রে আপনার অ্যাডের আরও কাজ আছে, সেটা আমি দেখাবো, পর্যায়ক্রমে দেখাবো। এই যে ব্যাচে দিলে 100, ব্যাংকে যেটা ইউজ করে 100 পিসের অধিকার গুনবে না। আপনার যদি একটা বান্ডিল থেকে কাউকে 20টা বা 10টা নোট দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে সিলেকশন করে নিতে পারবেন, এই যে 1 2 3 0 এখানে সব দেয়া আছে, বাট আমার 10টা দরকার, আমি 10টা দিচ্ছি। এখন এখানে দিব, নোট দিলে ও 10টাই গুনে থেমে গেছে, সাইলেন্ট। আবার এই 10টা উঠায় ওনাকে দেওয়ার পরে আবার 10টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 10টা করে আমাকে এখন দিতে থাকবে, যতক্ষণ নোট আছে দিতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি এই যে 9টা আছে সেটা রেজাল্ট দেখা যাচ্ছে 9টা। তো এর পরবর্তীতে ব্যাচের কাজটা তো বুঝলেন, ব্যাচের থেকে আবার বেরোবেন কীভাবে, 0 দিলে চলে যাবে ব্যাচ, হ্যাঁ, অথবা ক্যান্সেল আছে, সিতে ক্যান্সেল দিলে চলে যাবে। এরপর আছে হচ্ছে ভ্যালু, হ্যাঁ লাস্ট ফাংশন এটাই ভ্যালুতে ক্লিক করলে এখানে দেখবেন একটা চার্ট দেখাবে, এই ফাংশনটাই এটাতে বেশি আছে, যেটা এটাতে নাই। এটাতে চার্ট দেখাবে না, কিন্তু এটাতে আপনি ডিটেলস দেখতে পারবেন। যদি আপনি অ্যাডে দেন, এটার সাথে যদি অ্যাড ইউজ করেন, মানে ভ্যালুর সাথে অ্যাড ইউজ করার পরে এখন আপনি ভ্যালু 1000 টাকা নোট গুনতেছেন, সাপোজ এটা ধরেন 1000 টাকা নোটই, হ্যাঁ 1000 টাকা নোট দিয়ে দিলাম, এখানে গুনলাম, এখানে 15 পিস হয়েছে, এটা রাখলাম। এরপরে আবার ভ্যালু চেঞ্জ করলাম, এখন 500 টাকার বান্ডিল আছে, 500 টাকার বান্ডিল দিতেছি, মানে সারাদিন সব টাকা একসাথে নিয়ে বসছি, এখন সব একসাথে হিসাব করে ফেলবো, আমার ক্যালকুলেটরও লাগবে না, কোনটা কত পিস গুনতেছি, কত টাকা হইতেছে সবই দেখাই দিই। এই যে আমার এখানে গুনলাম, এটা 500 টাকার বান্ডিল, এরপর আবার চেঞ্জ করলাম, এবার 200 টাকার বান্ডিল, হ্যাঁ দিয়ে দিলাম। আলাদা আলাদা করে দিতে হবে, কিন্তু আপনার হিসাবটা আপনার এক্স্যাক্ট দেখাবে একসাথে। এরপর আবার চেঞ্জ করলাম 100 টাকার বান্ডিল, এখানে দেখেন আমি কোনটা কত পিস গুনছি ডিটেলস দেখাইতেছে, হ্যাঁ যে এত টাকার নোট এত পিস গুনছি, এত 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 নোট হয়েছে, টোটাল নোট এত পিস হয়েছে, এবং টোটাল টাকা হয়েছে আমার 24,800 টাকা। আমার ক্যালকুলেটরও লাগে না, আমার কোনো কিছুও লাগে না। এটার ফাংশনটা হচ্ছে এইটাই হচ্ছে বেশি, এটার জন্য এটা হচ্ছে আপডেট ফাংশন, এটার থেকে ওইটা আপডেট মোড। তো এই পর্যন্তই। এরপরে এই যে উপরে যে বাটনগুলো দেখতেছেন, আপনার প্রশ্ন থাকতেই পারে যে ভাই UV MG NT DD এগুলো কিসের কাজে? এগুলো হচ্ছে যে এগুলো অটোমেটিক ফাংশন করা,
আমার এই মেশিনে এগুলো আপনার চেপে চেপে করতে হবে না, এগুলো অটোমেটিক ফাংশনে দেওয়াই আছে। আপনি চেপে যদি অফ করে দেন সেক্ষেত্রে আপনার টাকা গুনতে সমস্যা হবে। অতএব যে এখানে যদি আপনি ইউবি অফ করে দেন সেক্ষেত্রে জাল ধরবে না। সতর্ক থাকতে হবে যে এখানে ইউবি থাকতেই হবে। হ্যাঁ, এই যে ইউবি, এটা তো আপনার চাপ দেওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাচে ক্লিক করলে এখানে 1 2 3 এইসব আপনি কাজ করতে পারবেন সেট আপের ক্ষেত্রে। আর তেমন কোনো কাজ নেই, এটা এই পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক আছে ভাই, ফেলেন সেক্ষেত্রে আপনি রিসেট করার ক্ষেত্রে পিছনে বাটন আছে, এই যে এখানে পাওয়ার বাটনটা হচ্ছে পিছনে, অফ করে দিবেন, অফ করে অন করে দিবেন, একদম রিফ্রেশ। হ্যাঁ, এটা হচ্ছে রিসেট আপের ক্ষেত্রে হচ্ছে। যদি আপনার রিসেট আপ করতে হয় সেক্ষেত্রে অফ করে অন করে দিবেন, একদম ফ্রেশ হয়ে গেছে, আবার আগের সেট আপে চলে গেছে। এই পর্যন্ত।